হে যুবকেরা বরং আমি বলবো সোশ্যাল মিডিয়ায় এখন আমরা সবাই হাতে অ্যান্ড্রয়েড সেট আছে ভাই আমার দোস্ত আমার ফেসবুকটা চালান অন্তত আপনি রাসূলুল্লাহর ভালোবাসা যদি আপনার মুখের জন্য মুখে প্রমাণ দেওয়ার জন্য হয় ফেসবুকে সাইন আপ করে দেন আই লাভ মোহাম্মদ আপনার প্রোফাইল পিকচারটাকে আপনি আই লাভ মোহাম্মদ করে দেন ভারতবর্ষের যে সমস্ত প্রশাসন আমরা তাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি আইনকে আমরা কখনোই অবজ্ঞা করি না ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে দেশে তোমরা বসবাস করবে সেই দেশের সংবিধানকে তোমরা শ্রদ্ধা করো সেই দেশের সংবিধানকে তোমরা মান্যতা দাও আমরা মান্যতা দেই কিন্তু কিছু অসাধু মানুষ অসাধু পরামর্শে তারা এই যে কাজ করছে আগামী দিন তাদের ভালো যাবে না ভাই আমার দোস্ত আমার তবে এখানে আমি বলবো ভারতবর্ষের ঈমানদার মুসলমানদের ঈমান দৃঢ়তা করার সুযোগ করে দিয়েছে কথা ঠিক না ভুল আজ আমরা যারা জবানে অন্তত আই লাভ মোহাম্মদ আমি নবীকে ভালোবাসি না এ কথা যে বলতো না সে এখন বলছে যে লিখতো না সে এখন লিখছে যুবক ওই জন্য বলবো আপনি প্রোফাইল আপনার ইউটিউব আপনার ফেসবুক প্রোফাইল আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটা আপনি আই লাভ মোহাম্মদ দিয়ে ছড়িয়ে দেন কত মানুষকে তারা জেলে ভরতে পারে আমরা দেখতে চাই ভাই আমার দোস্ত আমার আপনারা দেখতে পাবেন সামনে আসছে এই নিয়ে সংসদে ভারতবর্ষের সংসদ পর্যন্ত উত্তাল হতে পারে ইনশাআল্লাহ কারণ আমাদের সেই রকম বীর মুজাহিদ কিছু তৈরি হচ্ছে আগামী দিনের জন্য যে বীর মুজাহিদরা তারা সংসদে আওয়াজ তোলার মতন আপনার বিধানসভায় আওয়াজ তোলার মতন সেই দিন এসে যাচ্ছে তারা সেই সুযোগ করে দিচ্ছে জাস্ট আমরা অন্তত সোশ্যাল মিডিয়ায় যদি এই সাপোর্টটা দেখাতে পারি তারা ওই জায়গায় আরো অক্সিজেন পাবে এই জন্য সোশ্যাল মিডিয়া আপনি আই লাভ মোহাম্মদ দিয়ে ভরে দেন সেই রাসূল যাকে আমরা ভালোবাসি সেই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চরিত্র আদর্শ ভাই আমার দোস্ত আমার যুগে যুগে বহুত মানুষ খণ্ডন করার চেষ্টা করেছে কিন্তু রাসূলুল্লাহর এই রাসূলুল্লাহর চরিত্র আদর্শ কখনো খণ্ডন করার সুযোগ হয়নি ক্ষণেকের জন্য চেষ্টা করেছে কিন্তু পরক্ষণে তাদের চেষ্টা বিফল হয়েছে আপনারা জানেন বিশ্বনবীর চাচা আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা মুগীরা এরা সর্বদা নবীর প্রতি চরম দুশমনী করেছে এই সেই আবু জেহেল যে বারংবার নবীর উপর আক্রমণ করেছে এই সেই আবু জেহেল যে বারংবার নবী নামাজ পড়ছে পচা ভুঁড়ি তার উপরে চাপিয়ে দিয়েছে এই সেই আবু জেহেল যে রাসূলুল্লাহকে কাবা বাইতুল্লাহর সামনে চাবুক দিয়ে মেরে মেরে রাসূলুল্লাহকে কাবার সম্মুখে কাবাকে সাক্ষী রেখে আমার আপনার নবীকে বেহুশ করে জমিনে ফেলে দিয়েছে ভাই আমার দোস্ত আমার সেই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারপরেও প্রতিশোধ নেননি বরং দাওয়াত দিয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ সেই রাসূলকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো সেই রাসূলের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ আমাদেরকে দামি বানিয়েছে ভাই আমার দোস্ত আমার আবু জেহেল এসেছেন আমার নবীর কাছে এই মুহাম্মদ শোনো বারবার বহু পরিকল্পনা করেছে কোনোটা সম্ভব নয় পরে রাসূলকে কিভাবে অপমান অপদস্থ করা যায় ওর শয়তানি ব্রেনে বারবার শয়তানি চিন্তা ভাবনা আনছে তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বলছে মুহাম্মদ এই মুহাম্মদ তুমি তো তোমার এক খোদার দাওয়াত দাও আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই আর তুমি তার দূত পয়গম্বর নবী মুহাম্মদ তবে অবশ্যই আমি আবু জেহেল বলবো তুমি যে আল্লাহর দাওয়াত দাও সেই আল্লাহকে আমাদেরকে দেখাতে হবে আরে যে মুসা নবী আল্লাহর কাছে আল্লাহর সাথে কথা হতো তুর পাহাড়ে মুসা নবী আল্লাহর সাথে দেখা করার জন্য আবদার করেছিলেন আল্লাহ আমি মুসা একটু দেখতে চাই আপনাকে যাকে আল্লাহ বলছে কালিমুল্লাহ যাকে বলছে আল্লাহ নাজিউল্লাহ সে আমার কাছাকাছি সে আমার সাথে কালাম করত এমন একজন নবীও আল্লাহর কাছে চাইছে আল্লাহ একবার আপনার সাক্ষাৎ আপনার দিদারটা আমি চাই আল্লাহ বলছে লান তারানি না মুসা তুমি পাবে না ভাই আমার দোস্ত আমার আল্লাহর পয়গম্বর মুসা নবী বারংবার চেয়েছিলেন ওগো আমার রব গো আমার আল্লাহ আপনার সাথে আমি বাক্য আলাপ করি আপনার সাথে আমি কথা বলি ওগো আমার আল্লাহ আমি আপনার পয়গম্বর মুসা একবারে যে আপনার দিদার চাই রব আল্লাহ বললেন লান তারানি পাবে না আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহর দরবারে জিদ্দি করলেন ওগো আমার রব আমি আপনার দিদার চাই আল্লাহ বলে মুসা তুর পাহাড়ে
পাহাড়ে, মুসা নবী তোর পাহাড়ে এলেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা নবীকে দিদার দেবেন। তার আগে মহান আল্লাহ 70,000 নূরের পর্দা থেকে মহান আল্লাহর একটু নূরের ঝলক আল্লাহর পয়গম্বর মুসা নবীকে দেখালেন। মুসা নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, মুখ সারিয়ে ফেললেন। আর আবু জেহেল বলছে নবীকে, তোমার খোদাকে আমাকে দেখাতে হবে, আল্লাহ অর্থাৎ আল্লাহকে আমাকে দেখাতে হবে। আবু জেহেল এই শয়তান আল্লাহকে দেখবে কখনো সম্ভব? মুসা নবী একটু নূরের ঝলক থেকে বেহুশে তুর পাহাড় ছাই হয়ে গেল, আর আবু জেহেল আল্লাহকে দেখবে বলছে কখনো সম্ভব হয়? ভাই আমার দোস্ত আমার আপনার নবী তো জাহানের বাদশাহ প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দরবারে এলেন, হে মুহাম্মদ তোমার খোদাকে দেখাও। আমার আপনার নবী বললেন, হে আবু জেহেল না না না, এটা কখনোই সম্ভব নয়, তুমি আমার রব আমার আল্লাহকে দেখবে। ওই সময় আবু জেহেল বলছে, হে মুহাম্মদ তোমার স্রষ্টার সাথে তোমার কথা হয়, তোমার স্রষ্টার সাথে তোমার বাক্য আলাপ হয়, তুমি তোমার স্রষ্টার সাথে কথা বলো, হয় তাকে আমাকে দেখাতে হবে, আর না হলে তোমাকে কিন্তু আমাদের খোদাকে দেখতে হবে। তাদের খোদার নাম লাত, মান্নাত, উজ্জা। ভাই আমার দোস্ত আমার, পাথরের খোদাগুলো তাদেরকে দেখতে হবে। কাকে দেখতে হবে? রসুলকে দেখতে হবে। রসুল কখনো দেখতে পারে এটা সম্ভব নয়। ভাই আমার দোস্ত আমার, সামনে দিন আসছে, আমাদেরও ঘরের ছেলেরা অনেকে যাবে দেখতে, কিন্তু রসুল জাননি। আপনি মানবেন না মানবেন সেটা আপনার ব্যাপার। রসুল ইচ্ছাই জাননি, তো আমরা তো মানবো না। সামনে দিন আসছে, ভেবে চিন্তে বুঝে কাজ করবেন ভাই আমার দোস্ত আমার। আর অনিচ্ছাকৃত পড়ে গেল আলাদা ব্যাপার। লা ইকরাহা ফিদ্দিন, রাসূল বলেছে তোমরা কোনো ধর্মের উপরে হস্তক্ষেপ করো না। ইসলাম কোনো ধর্মের উপরে হস্তক্ষেপ করে না, এটা ইসলাম পছন্দ করে না। বরং ইসলাম বলে তোমরা যদি অন্য ধর্মের তাদের প্রভু তাদের স্রষ্টাদের যদি তোমরা গালি দাও, তোমাদের প্রভুকে অর্থাৎ আল্লাহকে তারা গালি দেবে, তোমরা কেন তাদেরকে গালি দিয়ে তোমরা কেন তোমাদের স্রষ্টাকে গালি খাওয়াবে? এই জন্য ইসলাম বলেছে না, কখনোই তোমরা অন্য ধর্মাবলম্বী মানুষদের ধর্মের উপরে হস্তক্ষেপ করতে পারো না। বরং তোমরা পরধর্মে তোমরা শ্রদ্ধাশীল হও, তাদের ধর্ম তাদের মানতে দাও, তাদের ধর্মকে তোমরা শ্রদ্ধা জানাও, কিন্তু তোমরা কোনো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না। তোমরা তাদের ধর্মের তোমরা তাদেরকে গালি দেবে না, কারণ তোমার স্রষ্টা অর্থাৎ তোমার রব তোমার আল্লাহকে তারা গালি দেবে। আমরা তো কাজ করতে পারি না, তাদের ধর্মের উপরে আমরা শ্রদ্ধাশীল, কারণ এটা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। ভাই আমার দোস্ত আমার, ওই জন্য আমরা কোনোদিন কোনো ধর্মের উপরে হস্তক্ষেপ করব না। এই চরিত্রটা যেন কোনোদিন আমাদের উপরে ফুটে না ওঠে। তাহলে আপনি ইসলামের ভিতরে একটি আইন, একটা হুকুমকে আপনি অমান্য করছে। আল্লাহ আমাদের এগুলো থেকে আমল করার তৌফিক দেন। রাসূলকে বললেন, রাসূল বললেন মহান স্রষ্টার হুকুম ছাড়া আমি বলতে পারবো না যে তুমি তাকে দেখতে পাবে না আমি যে তোমার খোদাকে দেখতে যাব। এটা মহান আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আমার কাছে খবর না আসবে ততক্ষণ আমি তোমাকে জবাব দিতে পারবো না। ভাই আমার দোস্ত আমার আপনার নবী দু জাহানের বাদশাহ প্যারা রাসূলকে সময় দিলেন। আবু জেহেল, হে মুহাম্মদ শোনো, আমি আবার পরের দিন আসব, একবার তুমি তোমার স্রষ্টার সাথে কথা বলো, হয় তার তোমার স্রষ্টাকে আমাকে দেখাতে হবে, না হলে আমার খোদাকে তোমাকে দেখতে হবে। ভাই আমার দোস্ত পরের দিন আবার আবু জেহেল চলে এলো। মুহাম্মদ খবর বলো। আমার আপনার নবী বললেন, হে আমার চাচা আবু জেহেল, আমার কাছে রবের পক্ষ থেকে এখনো কোনো খবর নাই, বললো আমি আগামী দিনে আসবো। এইভাবে আমার আপনার নবী দো জাহানের বাদশাহ প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেরেশানি করতে লাগলো। একটা দিন আমার আপনার নবী দো জাহানের বাদশাহ মনটা খারাপ করে তিনি বসে আছেন। আল্লাহ, আমার চাচা আবু জেহেল বারংবার আসে, প্রতিদিন আসে, সে বারংবার আমাকে কটূক্তি করে যায়, আমাকে আমার আল্লাহ সম্পর্কে খারাপ কথা বলে, বাজে কথা বলে। আমি রাসূল আমার সহ্য হয় না, হয়তো আবার এখনই চলে আসবে। আমার আপনার নবী এইভাবে চিন্তিত হয়ে
মনটা খারাপ করে বসে আছেন, আমাদের সময় আমার রব আমার আল্লাহ বললেন, হে আমার মালাইকা ফেরেশতারা দেরি নয়, দুনিয়ার জমিনে চলে যাও। আমার হাবিব আমার বন্ধু সে আজ বড় টেনশন ফিল করে, আমি রব আমি আল্লাহ এটা আমার সহ্য হয় না। হে জিবরাইল চলে যাও, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল তাকে অপমান করতে চায়, আর আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম, কোরআন আল্লাহ জানিয়েছে অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। হে দুনিয়ার গোলাম, হে দুনিয়ার বান্দারা শোনো, দুনিয়ার মানুষকে অপমান করতে চায়, অপদস্থ করতে চায়, তাদেরকে সমাজের কাছে লাঞ্ছিত বঞ্চিত করতে চায়, কিন্তু দুনিয়ার গোলাম তোমরা আমার উপরে ঈমান রাখো, বিশ্বাস রাখো, আমি রব আমি আল্লাহই হলাম তোমাদের ইজ্জতের মালিক, আমি আল্লাহই হলাম জিল্লাতের মালিক। যদি আমি আল্লাহ মনে করি তোমাদেরকে দুনিয়ার জমিনে অপমান অপদস্থ করাবো, সেটা আমি রব আমি আল্লাহ আমার ইচ্ছায় হয়, দুনিয়ার মানুষ করতে পারে না। অনেকের জন্য শয়তানের ওয়াসওয়াসায় আমরা এমন বিপদের মধ্যে পড়ে যাই, কিন্তু পরেই দেখবেন আপনার ভিতরে ওই কাজের মাধ্যমে আপনার সম্মান আরো বুলন্দ হয়ে যায়। মানুষ বেইজ্জতি করতে চায় কিন্তু সম্মান পরে বেড়ে যায়। ভাই আমার দোস্ত আমার, কারণ মহান আল্লাহ বলছে তো ইজ্জু মান তাশা, ইজ্জতের মালিক ইজ্জত দেনেওয়ালার মালিক তো আমি আল্লাহ। ক্ষণিকের জন্য মানুষ চাইছে শয়তানের ধোঁকায়, কিন্তু সেই পাপের কারণে তোমরা যদি একটু কষ্টও পেয়ে থাকো, দেখবে পরে তোমাদের ভিতরে আবার সেই সম্মানের খুশিটা চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পারে না, দুনিয়ার মানুষ পারে না। জিল্লাত আল্লাহ তাদের উপরে দেয়, লানত তাদের উপরে দেয় যারা দুনিয়ার মানুষকে বেইজ্জতি করতে চায়, যারা দুনিয়ার মানুষদেরকে লাঞ্ছিত বঞ্চিত করতে চায়, আল্লাহ তাদেরকে একদিন বঞ্চিত করে দেয়। কথা ঠিক না ভুল? সমাজে আপনি দেখুন একের পর এক এইভাবে হয়েছে। তো বিশ্ব নবীকে অপমান করতে চাইছে কে? আবু জাহেল। নবী চিন্তিত হয়ে গেলেন, আল্লাহ বলছে জিবরিল চলে যান, আমি আমার হাবিবকে সম্মান বাড়িয়ে দেব। এতদিন আবু জাহেল নবীকে অতিষ্ঠ করেছে, নবীকে বারংবার অপমান অপদস্থ করেছে, আর আমি আল্লাহ এর ভিতরে যে কতটা ভালাই আছি তা আমি আল্লাহ এবার খেলা দেখাবো। অত ইজ্জু মান তাশা, ইজ্জতের মালিক যে আমি আল্লাহ। আমার হাবিবকে আপনি বলুন যে আমার হাবিব যেন ওর খোদাকে দেখতে চাই। ও জানোয়ার তো আমাকে কোনোদিন দেখতে পেতে পারে না, এটা কোনোদিন সম্ভব নয়। ও কোয়ালিটি পৃথিবীর মানব সন্তানের ভিতরে আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আমি আল্লাহ আমার বান্দাকে পাঠাবো, যত নবী রাসূলদেরকে পাঠাবো, অনলি ফর এ কাজ, এ লাভ, এ যোগ্যতা, এ মর্যাদা একমাত্র মুহাম্মদ ছাড়ার কারণ নাই। জোরে বলুন। আমার দিদার, দুনিয়াতে একমাত্র নবী ছাড়া আর কেউ, আমার আপনার নবী ছাড়া আর কোন নবী রাসূলের জন্য আল্লাহ বরাদ্দ করেন না। আপনার মেরাজ রজব মাসের 27 তারিখ, এই সবে মেরাজ বলা হয়। এই যে মেরাজ মানে আল্লাহর দিদার। কোরআন শরীফে এসেছে 15 পারা বনী ইসরাঈলের প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কোরআনের ভাষায় মসজিদুল আকসা, যেটা আমরা বাইতুল মুকাদ্দাস বলি। ভাই আমার দোস্ত আমার, মসজিদুল হারাম অর্থাৎ কাবা বাইতুল্লাহ, কাবা বাইতুল্লাহ থেকে রাসূল নামাজ পড়ে তিনি বেরিয়েছেন বাইতুল মুকাদ্দাস, যেটা জেরুজালেম বর্তমান ফিলিস্তিন, যেখানে বিশ্ব নবী সেখানে এসে 2 রাকাত নামাজ পড়েছেন। ভাই আমার দোস্ত আমার, তারপরে আসরা অর্থাৎ উত্তগামী হয়েছে, মহান আল্লাহর দরবারে তিনি দিদার করেছেন। জোরে বলুন। এটা নবীর শান্তাই বললাম প্রসঙ্গমূলক। ভাই আমার দোস্ত আমার, তো ও নবীকে বেইজ্জতি করতে চাইলে কখনো নবীকে বেইজ্জতি করতে পারে না। কেন? অত ইজ্জু মান তাশা, ইজ্জতের মালিক যে আমার আল্লাহ। ভাই আমার দোস্ত আমার, আমার আপনার নবী দরবারে আল্লাহর মালায়েকা ফেরেশতা চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর চিন্তিত হবেন না, আপনি আর টেনশন করবেন না, রব আল্লাহ আপনার সম্পর্কে খুশখবরি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এবারে যদি আবু জাহেল আপনার কাছে আসে, যদি বলে তার খোদাকে দেখার জন্য, আপনি রাজি হয়ে যান, কারণ রব আল্লাহ এটা আপনার জন্য পারমিট করেছে, এটা আপনার জন্য পারমিশন দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলবেন আবু জাহেল কখনো আপনার খোদা তথা রব আল্লাহকে দেখতে পারে না। এ নওজোয়ান তরুণেরা, এ আমার মুরব্বিয়ানেরা, আবু জাহেল চলে এলো আমার আপনার নবীকে দেখে বলে, মুহাম্মদ বলো, খবর বলো, তোমার খোদাকে দেখাবে না আমার খোদাকে দেখবে? কেন? টার্গেট হলো যদি খোদাকে দেখাতে পারবে না,
আর আসলে যে দেখতে পাবে না এটাই বিষয়। ও যেনই ছিল, তো তখন ও আমার খোদাকে দেখতে যাবে আর আমি ঢাক ঢোল পিটিয়ে বলবো মোহাম্মদ খোদা দেখাতে পারে নাই, ও আমাদের খোদা দেখতে এসেছে। এটাই হলো রাসূলুল্লাহর বিয়াদবির পিছনে একটা উদ্দেশ্য। আমার আপনার নবী তো জাহানের বাদশা প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন আবু জাহেল বললেন মুহাম্মদ খবর বলো, এত সময় আমার আপনার নবী বললেন হে আবু জাহেল গো আমার চাচা, রব আল্লাহর দরবার থেকে আমি পারমিশন পেয়ে গেছি, না না কখন আপনি আমার খোদাকে দেখতে পারেন না, আমার রব আমার আল্লাহকে আপনি দেখতে পারেন না, বরং আপনার খোদা দেখার জন্য মহান আল্লাহ আমাকে পারমিশন দিয়েছেন। এবার আপনি বলুন কখন আপনার খোদাকে আমি দেখতে যাব? আবু জাহেল বলল ঠিক আছে মুহাম্মদ, আজ নয় অমুক দিন তোমাকে সময় তারিখ দিয়ে রাখলাম, ওই দিনে তুমি আমার খোদাকে দেখতে পাবে। আবু জাহেল এবার তার সমস্ত দরবার, তার যে দরবার সে যে নেতৃত্ব দিতেন, তার নেতৃত্বের সমস্ত নেতাদেরকে ডাক দিলেন। আবুল আহাব, উতবা, শাইবা, মুগীরা সবাই এক জায়গায় হলো। দেখো আমি আবু জাহেল, এটা ছিল আমার প্ল্যান, তাকে ছোট করা, সমাজের কাছে তারা মতানত করা, সমাজের মানুষের কাছে বার্তা দেওয়া সে যে খোদাকে দেখ, যে তার যে খোদা আছে আসলে সে খোদা নয়, তার খোদাকে দেখাতে পারে নাই, ওই জন্য আজকে আমার খোদাকে তারা দেখতে এসেছে। এ বার্তা দেবে সমাজের কাছে, এইভাবে তিনি একটা বিরাট আওয়াজ, তিনি একটা বিরাট বার্তা তিনি দেবেন। এই বলে সিদ্ধান্ত নেওয়া হলো সমস্ত মক্কার অলিগলি আমাদের যত নেতা লিডার, আমাদের যত দলের ক্যাডাররা আছে সবাইকে তোমরা বলে দাও অমুক দিনে মুহাম্মদকে নিয়ে যাওয়া হবে। ভাই আমার দোস্ত আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরটা পাঠানো হলো, এ মুহাম্মদ আর দেরি নয়, চলো তুমি বেরিয়ে এসো, আমরা সকলে প্রস্তুতি হয়ে গেছি, এবার আমরা তোমাকে আমার খোদাকে দেখাতে নিয়ে যাব। পরিকল্পনা মাফিক তারা করলেন কিনা, যত নেতা লিডার ছিল আবু জাহেল সবার প্রথমে আছেন, আর তার পরে যে নেতা লিডারদের স্থান ঠিক এইভাবে সাজিয়ে সাজিয়ে সারা মক্কার অলিগলির যত তাদের ভক্ত মণ্ডলী যারা ছিল সবাইকে সারিবদ্ধ করেছেন, এবং আবু জাহেল বলেছেন মুহাম্মদকে সবার শেষে দেবে, ঢোকঢাল পিটিয়ে যাবে, মুহাম্মদ খোদা দেখাতে পারে নাই, বিদায় সে আমাদের খোদাকে দেখতে যাচ্ছে। তবে মুহাম্মদ সে হলো সত্যবাদী, সে মিথ্যা কথা বলে না, আমরা তাকে পিছনেও দিলে তাকে পাহারা দেওয়ার কোনো ব্যাপার নয়, কারণ মুহাম্মদ সে কখনো পলায়ন করবে না, কথা দিয়েছে খোদা দেখতে যাবে তো দেখতে যাবে, তোমরা ওকে সবার পিছে রাখবে। হে নওজোয়ান তরুণেরা, আমার আপনার নবী তো জাহানের বাদশা প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন দুনিয়ার শ্রেষ্ঠ মানব, যার জন্য রব আল্লাহ বললেন ও দুনিয়ার গোলামেরা, আমি রব, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করতাম না, তোমরা যে খাদ্য খাবার খাও আমার নিয়ামত, ভাত খাও, গোশত খাও, তোমরা যে ভালো মন্দ মিঠাই খাও, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ দিতাম না। তোমরা যে সুন্দর বালাখানায়, তোমরা যে নিয়ামতি ঘরে বসবাস করো, এই টাকা অর্থ না দিলে তুমি বানাতে পারতে না, আমি রব, আমি আল্লাহ, আমার এই জমিন তোমার জন্য নিয়ামত, সব আমি আল্লাহ সৃষ্টি করতাম না যদি আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদকে যদি সৃষ্টি না করতাম। তাই আমার প্রিয় নবীর ওসিলায় আমার আল্লাহ সব নিয়ামত দুনিয়াতে দিয়েছে, সব নিয়ামত আমরা উপভোগ করেছি। এই নওজোয়ান তরুণেরা, যে নবীকে আমার আল্লাহ খালি এই সারা পৃথিবীর সৃষ্টির রহস্য নয়, বরং পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন আমার আল্লাহ বললেন এই নবীকে আমি আল্লাহ ইমামুল আম্বিয়া বানিয়েছি। আম্বিয়া মানে হলো নবীগণ, পৃথিবীতে আদম নবী থেকে নিয়ে নবী আসার আগ মুহূর্ত পর্যন্ত ঈসা রুহুল্লাহ যত নবী রাসূলকে আমার আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলের ইমাম বানিয়েছিলেন আমার আপনার নবীকে। সেই নবীকে সবার পিছনে রাখা হলো, নবীকে বেইজ্জতি করবেন,
নবীকে সবার পিছিয়ে রাখা হলো। ভাই আমার দোস্ত আমার, এবার আবু জেহেল ঢোকটাল পিটিয়ে সকলে তারা স্লোগান দিতে দিতে যাচ্ছে। এই মোহাম্মদ নিজের খোদাকে দেখাতে না পেরে আজ সে আমাদের খোদাকে দেখতে যাচ্ছে। এইভাবে চলে গেল আবু জেহেল। আবু জেহেলের যেখানে খোদা রাখা সেই জায়গায় চলে গেল। যেখানে আবু জেহেলের খোদা রাখা ওই জায়গায় আবু জেহেল যাওয়ার সাথে সাথে আর দেরি না করে খোদার পায়ে সিজদায় রত হয়ে গেলে। পাথরের মূর্তি, সেই মূর্তির পায়ে সিজদা দিলেন কে? আবু জেহেল। আল্লাহ বলছে অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, ইজ্জত দেনেওয়ালার মালিক আমি আল্লাহ, জিল্লাত দেনেওয়ালার মালিক আমি আল্লাহ। হাবিব আপনি যান। আবু জেহেল গিয়ে খোদার পায়ে মাথাটা নত করেছে, সিজদা দিয়েছে। হে নওজোয়ান তরুণেরা, যখন আবু জেহেল যখন তার খোদার পায়ে যখন সিজদা দিল, পরে পরে দেখা গেল একে একে সকলে সিজদায় রত হয়ে গেল। আমার আপনার নবী দূরবর্তী জায়গায় ছিল। আমার আপনার নবী খোদাকে খুঁজছে, কোথায় তার খোদা? যে খোদার পায়ে তারা সিজদা দিল ওই খোদাকে তো আমি দেখতে পাই না। আমার আপনার নবী তো জাগানের বাদশাহ প্যারা রাসূল আমার খোদাকে দেখতে পাচ্ছেন না। রাসূল খুঁজছেন চারিদিকে তাকিয়ে তাকিয়ে। এমন সময় খোদা আমার রাসূলকে দেখতে পেয়েছে। কার খোদা? আবু জেহেলের খোদা, যার নামটা হলো লাত, যার নামটা রেখেছিল মান্নাত। ভাই আমার দোস্ত আমার, এমন খোদা হলো যখন দেখলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে কোরআন জবাব দিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে খোদা, হে তুমি পাথর, হে মিট্টি, হে গাছ, হে পাহাড়, হে পর্বত, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার পশু পক্ষী, আমি রব, আমি আল্লাহ সবার জন্য তোমাদের কাছে আমার হাবিবকে রহমত করে পাঠিয়েছি। একবার জোরে বলুন। যে খোদার পায়ে সিজদা ওই খোদা, তার জন্য আমার রাসূল রহমত। এমন সময় দেখা যায় আমার প্রিয় রাসূল তাদেরকে খুঁজছেন, আর প্রিয় রাসূল খুঁজে পেতে না পেতে ওই আবু জেহেলের মাথা থেকে পাটা খোদা সরিয়ে নিয়েছে। পাথর পাথর পাথর, আসলে সে মানুষ নয়, অন্য কোনো প্রাণী নয়, একটা পাথর। আমার নবীর জন্য আমার রব আমার আল্লাহর আদেশে আবু জেহেলের মাথা থেকে খোদার পাটা সরে গেল। এমন সময় আবু জেহেল মাথাটা উঁচু করে দেখতে চান, খোদাকে কে টেনে নিল? আবু জেহেল দেখতে পেল না, কেউ তো টানে না। এবার ওই খোদাটা যেন ছুটে 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 যেদিকে আমার আপনার নবী তো জাগানের বাদশাহ প্যারা রাসূল রয়েছেন ওই দিকে ছুটে যাচ্ছে। আমার দৃষ্টিতে আবু জেহেল খোদার দিকে তাকিয়ে রইলেন। যে মূর্তি কোনোদিনই চলতে পারে না, যে পাথর হাঁটতে পারে না, কিভাবে সে পাথর দৌড়ে দৌড়ে মুহাম্মাদের দিকে যায়? ওর মুখটা হয়ে গেল কালো। ভাই আমার দোস্ত আমার, দেখতে পান ওই মূর্তি, ওই খোদাটা আমার আপনার নবী তো জাগানের বাদশাহ প্যারা রাসূলের কদমে গিয়ে সিজদা দিয়েছেন। একবার জোরে বলুন। রাসূল খুঁজছেন তার খোদা কোথায়? এদিকে দেখা যায় খোদা রাসূলকে দেখার সাথে সাথে আমার আপনার নবীর কদমে সিজদা দিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন। আবু জেহেলের শয়তান এই পাথরের মুকুটটা পুড়ে গেল। এমন সময় যখন সমস্ত আবু জেহেলের সিনা সৈন্য তার যে সমস্ত ভক্তরা এই দৃশ্য দেখলো, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার বিশ্ব নবী তাকে দেখে সবাই এক বাক্যে স্বীকার করে নিল, হে আমাদের নেতা, হে আমাদের লিডার, হে আবু জেহেল, আপনি যাকে খোদা বলে মানছেন আমরা দেখতে পেলাম সেই খোদাই যে প্রিয় নবী মুহাম্মাদের গোলাম, তার জন্য তার কদমে ঝুঁকে পড়েছে। নিশ্চিত আজ আমরা একই করে নিলাম সেই নবী মুহাম্মাদই হলো আল্লাহর প্রেরিত নবী, আল্লাহর প্রেরিত রাসূল। তাই আমরা জবানে পড়ে নিলাম লা ইলাহা, আল্লাহ ছাড়া লা ইলাহা, কোনো ইলাহা নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নেই। আর সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত নবী বা রাসূল। তারা নবী থেকে ভেড়কানোর জন্য যেন আর কেউ ঈমান গ্রহণ না করে, যারা পড়েছে তারা যেন তাদের কাছে একটা বার্তা দিতে পারে যে মুহাম্মদ সব ভণ্ডামি করছে, ভোগলামো করছে, তার খোদাকে দেখাতে পারে নাই, তাই আমার খোদাকে সে দেখতে এসেছে। ভাই আমার দোস্ত আমার, সব উল্টো রিয়াকশন চলছে, উল্টো হয়ে গেল নবীর। বরং নবী যাবার পরে ইজ্জত বাড়িয়ে দিলেন কে?
মহান আল্লাহ। যেটা সম্ভব নয় সেটা সম্ভব করে দিলেন কে? মহান আল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, এই পাথর এটা হওয়া সম্ভব কিছু নয়। আম্মা জান আমিনা তিনি বর্ণনা করেন, নবী আমার গর্ভে যেদিন এসেছে, যেদিন আমার রেহেমে এসেছে, সেই দিন থেকে আমি আমিনা অবাক হয়ে যেতাম। আমি যখন পাহাড়ের ধার দিয়ে হেঁটে হেঁটে যেতাম, বড় বড় পাহাড়গুলো আমাকে সকলে তারা আমাকে ওয়েলকাম জানাতেন, স্বাগতম জানাতেন। আগত হে আয়েশা, হে আমিনা, আগত আমিনা, তোমার জন্য ওয়েলকাম, তোমার রেহেমে আখিরি নবী নূরুন নবী এসেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বর্ণনা করে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতাম, আমি দেখতে পেতাম রাস্তার নুড়ি নুড়ি যে পাথরগুলো ছিল, তারাও আমাকে সুস্বাগতম, ওয়েলকাম আমিনা, আখিরি নবীর মা আমিনা, ওয়েলকাম। জোরে বলুন। আমি আমিনা যখন কুয়ার ধারে চলে যেতাম, মক্কার নারীরা তারা সবাই আমার সাথে যাওয়ার জন্য, আমার সাথী হওয়ার জন্য পাগল হয়ে যেত। কেন? আমার রেহেমে নবী মুহাম্মদ এসেছে। আমি যখন কুয়ার ধারে চলে যেতাম, কুয়ার পানিটা বালতি দিয়ে আমাদেরকে দড়ি রশি কল করে তুলতে হতো। আমি আমিনা যখন কুয়ার ধারে চলে যেতাম, পানিটা আস্তে আস্তে তার স্তরটা বাড়তে 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 কুয়ার মুখে ভরপুর হয়ে যেত। হাত বাড়িয়ে পানি নিতে অসুবিধা হতো না। জোরে বলো। আমার আম্মা জান আমিনাকে আব্দুল মুত্তালিব একদিন বলেছিল, হে আমিনা, তোমার জন্য আমার খুব কষ্ট হয়, তোমার সম্পর্কে মক্কার অলিতে গলিতে আজে বাজে কথা বলে, খুব খারাপ লাগে আমিনা। তারা সবাই বলে, কেন? মক্কার একটা রীতি ছিল, নীতি ছিল, কোন গর্ভবতী নারী, অন্তঃসত্ত্বা নারী, সে যেন সুগন্ধি ব্যবহার না করে। এটা মক্কার একটা রেওয়াজ ছিল। তো যদি কেউ মাগতো তো তাকে সমাজের একটা খারাপ নারী হিসেবে বিবেচনা করা হতো। তো আম্মা জান আমিনা অলি গলিতে ঘুরে আসতো, আর সবাই বলতো, দেখো আমিনা সুগন্ধি মেখেছে, খুব বাজে মহিলা। এমনি করে আম্মা জান আমিনার এই কথাটা আব্দুল মুত্তালিব বলবেন বলবেন বলবেন, বলতে পারছেন। একদিন ডেকে বলেই ফেললেন, আমিনা, বলবার ইচ্ছা ছিল না, তুমি কষ্ট পাবে আমিনা, তবুও বলছি। সমাজের মানুষ এইভাবে বলছে, আমিনা তুমি যে একজন তুমি একজন ভালো মহিলা, তুমি একজন সতী নারী, তোমার সম্পর্কে কথা বলে, এটা আমি আব্দুল মুত্তালিব ভালো লাগে না, তাই আজকে বলতে বাধ্য হচ্ছে। আমিনা, তোমার সম্পর্কে এমন এমন উক্তি তারা করে, তুমি কি সত্যিই সুগন্ধি ব্যবহার করে রাস্তায় চলো? ভাই আমার, দোস্ত আমার, আম্মা জান আমিনা বলেন, ওগো আমার শ্বশুর আব্বা জান, আমি আম্মা জান আমিনা না 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 কখনো সুগন্ধি ব্যবহার করি না। তবে ও আমার শ্বশুর আব্বা জান, তবে আমি আপনাকে একটা প্রমাণ দিতে চাই। আমি তো সময় আম্মা জান আমিনা তার মুখ থেকে একটু থুতু বার করে বাইরে ফেললেন। আমি তো সময় আব্দুল মুত্তালিব দেখলেন ওই থুতুর মধ্য থেকে সুগন্ধি ঘরটায় ভরপুর হয়ে গেছে। আম্মা জান আমিনা ডেকে বললেন, ওগো আমার শ্বশুর আব্বা জান, শুনে রাখুন, জেনে রাখুন, যেদিন থেকে আমার গর্ভে আমার এই সন্তানকে আমি আমার রেহেমে ধারণ করেছি, সেই দিন থেকে মহান আল্লাহ আমাকে এত দামি বানিয়ে দিয়েছেন। রব আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার এই কলিজার টুকরা সন্তানের ওসিলায় আমার শরীরটাই সুগন্ধে ভরপুর করে দিয়েছেন। একবার জোরে বলো। সেই তো প্রিয় রসুল, সেই তো প্রিয় নবী, যার জন্য মহান আল্লাহ, যার শান, যার মর্যাদা আমার আল্লাহ দুনিয়ায় পৃথিবীতে আসার আগ থেকে দিয়েছে। দুনিয়ার কোন মানুষ সেই রসুলের শানকে খণ্ডন করতে পারে না। বিশ্ব নবীকে আবু জেহেল এসে বলছে, মোহাম্মদ দেখো নবীর আদর্শ, হে মোহাম্মদ তোমার চেহারাটা থেকে আমার এত খারাপ লাগছে, এত কুশ্রী, এত বিশ্রী লাগছে যে আমি মক্কার জমিনে তোমার মতন কুশ্রী আমি আর কোন পুরুষকে দেখছি না। তোমার মতন এত খারাপ দেখতে এমন কোন ছেলেকে আর দেখছি না। আর আসলেই কি রসুলের চেহারা খুব খারাপ ছিল? না, আম্মা জান আয়েশা বর্ণনা দিচ্ছে, আমার কথা নয়। একটু খালি জানুন রসুল কেমন ছিল, আমি সে কথাটি দ্বারা ওর কথার জবাব দিলে আরো মজা পাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও দুনিয়ার উম্মতিরা শুনে রাখো, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রূপ, তার চেহারাটা তো সুন্দর ছিল।